আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ ১৪ বিশিষ্ট নাগরিক ও একটি সংস্থাকে ২১শে পদক ২০২৫-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ পদক ঘোষণা করে। পদকের জন্য মনোনীতরা হলেন শিল্পকলা চলচ্চিত্র আজিজুর রহমান মরণোত্তর, শিল্পকলা সঙ্গীত উস্তাদ নিরোদ বরণ বড়ুয়া মরণোত্তর, শিল্পকলা সঙ্গীত ফেরদৌসারা, শিল্পকলা আলোকচিত্র নাসির আলী মামুন, শিল্পকলা চিত্রকলা রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকার মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ মরণোত্তর, শহীদুল জহির মোহাম্মদ শহীদুল হক মরণোত্তর এবং গবেষণায় মইদুল হাসান। এছাড়া ক্রীড়ায় এবার ২১শে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ২১শে পদকের জন্য মনোনীত হওয়া দেশ বরেণ্য ও খ্যাতিমান মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ১.৫ দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও মানবাধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। জেল, জুলুম, নির্যাতন সহ অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশের প্রতিষ্ঠিত একজন কর্পোরেট বস ও বেসরকারি উদ্যোক্তা মাহমুদুর রহমান 111 সরকারের বিরুদ্ধে প্রথম কলম ধরেন ২০০৮ সালে। দৈনিক নয়াদিগন্তে তিনি তখন কলাম লেখা শুরু করেন। একই বছর তিনি আমার দেশ পত্রিকা কিনে নেন এবং সম্পাদনার দায়িত্ব নেন। সম্পাদনার পাশাপাশি তিনি প্রতি বুধবারে আমার দেশে কলাম লেখা অব্যাহত রেখেছেন। ২০০৮ সালে আওয়ামী লীগের সরকার গঠনের পর থেকে মাহমুদুর রহমান আমার দেশের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী শাসন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য একজন শক্তিশালী সমালোচক হিসেবে ব্যাপক ভূমিকা রাখেন। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়ে তিনি সরকারের দুর্নীতি ও গুম খুনের বিরুদ্ধে তার জোরালো ভূমিকা অব্যাহত রাখেন। এর ফলে সরকারের রোষানলে পড়ে ২০১০ সালের ১ জুন প্রথম দফায় তাকে জেলে পাঠায় ফ্যাসিস্ট হাসিনা সরকার। বন্ধ করে দেয় তার সম্পাদনায় প্রকাশিত আমার দেশ পত্রিকা। আদালতের মাধ্যমে ৪৫ দিনের মাথায় আমার দেশ মুক্তি পেলেও মাহমুদুর রহমানের মুক্তি মেলে প্রায় ১০ মাস পর। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা দেয়া হয়। তারপরও মাহমুদুর রহমান তার আদর্শ থেকে এক চুলও নড়েননি। স্বাধীন গণমাধ্যম ও মানবাধিকারের পক্ষে তার লড়াই অব্যাহত রাখেন আমার দেশ পত্রিকার মাধ্যমে। মুক্ত গণমাধ্যম ও ফ্যাসিবাদী হাসিনার শাসন এবং স্বাধীনতা বিরোধী শাহবাগী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে ২০১৩ সালের ১১ এপ্রিল দ্বিতীয় দফায় মাহমুদুর রহমানকে কারারুদ্ধ করা হয়। আবারও বন্ধ করে দেয়া হয় আমার দেশ পত্রিকা। দীর্ঘ প্রায় ৫ বছর কারাগারে থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি পেলেও তার বিরুদ্ধে সর্বমোট ২১টি মামলা দিয়ে তাকে হেনস্থার পথ বেছে নেওয়া হয়। এমনই এক মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গেলে মাহমুদুর রহমানের উপর পৈশাচিক হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালায় আওয়ামী পেটোয়া বাহিনী। সেবার তিনি প্রাণে বেঁচে গেলেও দেশ ছেড়ে তাকে নির্বাসনে চলে যেতে হয়। মালয়েশিয়ায় নির্বাসনে থাকা অবস্থায় তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তাকে তুরস্কে চলে যেতে হয়। নির্বাসনে থাকা অবস্থায় লন্ডন থেকে চালু আমার দেশ অনলাইন ও বিভিন্ন ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তার লড়াই চালিয়ে যান। ২০২৪-এর জুলাই বিপ্লবের পর তিনি সেপ্টেম্বরের শেষ দিকে দেশে ফিরে আসেন। হাসিনার দেয়া ভুয়া মামলায় ৫ দিন জেল খেটে বেরিয়ে আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশের উদ্যোগ নেন। প্রায় ১ যুগ পর ২২শে ডিসেম্বর থেকে মাহমুদুর রহমানের সম্পাদনায় আমার দেশ পত্রিকা পুনরায় বাজারে এসে একের পর এক আলোচিত রিপোর্ট করে যথারীতি হইচই ফেলে দিয়েছে। সম্পাদক মাহমুদুর রহমানের বুধবারের সাপ্তাহিক কলাম আগের মতোই দর্শকপ্রিয়তা লাভ করেছে। রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি সহ সমসাময়িক বিবিধ বিষয়ে মাহমুদুর রহমানের লেখা ১ ডজনেরও বেশি পাঠক নন্দিত বই এবং অসংখ্য প্রবন্ধ রয়েছে। এর মধ্যে দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল অ্যান্ড আনফিনিশড ব্যাটল অফ ফেইথ, নবরূপে বাকশাল, জেল থেকে জেলে, ১/১১ থেকে ডিজিটাল, কার মান কখন যায়, মুসলমানের মানবাধিকার থাকতে নেই, জয় আসলে ভারতের, জাতির পিতা ও অন্যান্য, গুম রাজ্যে প্রত্যাবর্তন, ফুলবাড়ির রাজনীতি, দুর্নীতিমুক্ত দেশ, সমাজচিন্তকদের ভাবনা অন্যতম। এবারের বইমেলায়ও তার ৪টি নতুন বই আসছে। এর মধ্যে ২টি বই আগামীকাল শুক্রবার মেলায় আসবে। মাহমুদুর রহমান বাংলা একাডেমিরও সদস্য। খ্যাতিমান এই সাংবাদিকের জন্ম ১৯৫৩ সালের ৬ জুলাই পুরান ঢাকায় বেড়ে ওঠা। তিনি ১৯৭৭ সালে বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন এবং ১৯৮৬ সালে জাপান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ১৯৮৮ সালে MBA করেন। পরে তিনি পিএইচডি ডিগ্রি নেন।
টেক্সটাইল, সিরামিক ও কেমিক্যাল সেক্টরে ব্যবস্থাপনার ক্ষেত্রে তার দক্ষতা অপরিসীম। 1999 সালে বাংলাদেশে প্রথম বোন চায়না প্ল্যান্ট প্রতিষ্ঠার মাধ্যমে সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে তিনি বিশ্বের টেকনোলজিক্যাল ব্রেকথ্রো করেন। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টার দায়িত্ব সফলভাবে পালন শেষে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান আর্টিসান সিরামিক নিয়ে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে 111-এর সময় দেশের ক্রান্তি লগ্নে দৈনিক নয়া দিগন্তে লেখালেখি শুরু করেন। পাশাপাশি ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপ গড়ে তোলেন। জরুরি সরকারের সময় আমার দেশ আর্থিক সংকট ও বিপর্যয়ের সম্মুখীন হলে সাংবাদিক কর্মচারীদের অনুরোধে 2008 সালে এর দায়িত্বভার গ্রহণ করেন। সেই থেকে মাহমুদুর রহমান আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। 2010 সালে প্রথমবার এবং 2013 সালে দ্বিতীয় দফায় অন্যায়ভাবে পত্রিকাটি বন্ধ করে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠায় শেখ হাসিনা সরকার। জুলাই বিপ্লবের পর পত্রিকাটি নতুন উদ্যমে চালু করার পর থেকে তিনি সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।